বর্তমানে যারা হকের ওপর আছেন তাদের লক্ষণ কি, আমরা কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবো? দেখেন, যারা হকপন্থী, সত্যপন্থী, তাদের একটি বাহ্যিক লক্ষণ খুব মোটা নজরে, সহজভাবে, সেটা হচ্ছে তাদের সংখ্যা কম হবে সবসময়। আল্লাহ বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা কালিল, অত্যন্ত কম। তাহলে তাদের সংখ্যা সব জায়গায় কম হবে। যেখানে সংখ্যা গরিষ্ঠ দেখবেন সেখানে সন্দেহ নজরে, জিজ্ঞাসা চিহ্ন, যেখানে সন্দেহ আছে, হক নেই এদের কাছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যারা হকপন্থী তাদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা সব সময় যে কোনো মাসলা মাসাইল বলুক, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হোক, আর আমলের ক্ষেত্রে হোক, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে হোক, আর ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক, সব সময় বলবে যে এটি জায়েজ না জায়েজ। কেন? কারণ আল্লাহ বলেছেন বা রাসূল বলেছেন। তারা সব সময় কি বলবেন? কোরআনে আছে অথবা হাদিসে আছে। তারা বরাত দেবে, রেফারেন্স দেবে কোরআন হাদিসের, আল্লাহ এবং রসুলের। পক্ষান্তরে বাতিলপন্থী বিদাতীদের লক্ষণ হচ্ছে তাদের পত্র পত্রিকাতে, তাদের ম্যাগাজিনে, তাদের আপনার বক্তব্যে, তাদের ফতুয়াতে, হ্যাঁ, কি পাবেন? এটি হচ্ছে আমাদের তরিকা, অথবা আমাদের বড়রা বলেছেন, অথবা আমাদের ফতুয়ার কিতাবে আছে। হাদিস কোরআন বলবেন না। ফতুয়া স্বামীতে আছে, না হয় ফতুয়া আলমগিরিতে আছে, না হয় অমুক কিতাবে আছে, বেহেশতি জেওয়ারে আছে, এইরকম কথাবার্তা। তাহলে খুব সহজভাবে পার্থক্য করার জন্য, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য এটি একটি লক্ষণ রয়েছে। আর যারা হকপন্থী হবে তারা সত্যের উপর সবসময় অটল থাকবে। পরিবেশের চাপে কোনো সময় হক কথার দাওয়াত দেওয়া, হক কথা বন্ধ করে দেবে না, হক কথার দাওয়াত দিতেই থাকবে। যেইভাবে আল্লাহ সুযোগ দিয়েছেন সেইভাবে হক কথার দাওয়াত দিতে থাকবে। বক্তব্যের সুযোগ আসলে বক্তব্যের মাধ্যমে দেবে, লিখনের মাধ্যমে হলে লিখনের মাধ্যমে দেবে। যদি এইভাবে একসাথে একত্রিত করে না হয় তো একা একা ভিন্ন ভিন্ন ভাবে লোকের সাথে সাক্ষাৎ করে কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে থাকবে তারা। এইভাবে হকপন্থীদের বিভিন্ন লক্ষণ রয়েছে, যেগুলি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনার আরো প্রয়োজন রয়েছে।